এটা ওদের রোজের রুটিন। আপনাদের মধ্যে যেমন কেউ খেতে বসে, কেউ আবার অফিস থেকে বাড়ি ফেরার পথে সফটুনসের এই কার্টুন ভিডিওগুলো দেখা রোজের রুটিন বানিয়ে ফেলেছেন, তেমন এরাও ঝগড়া করাকে রোজের রুটিন বানিয়ে ফেলেছে। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, ভাবছেন আমি আপনাদের কথা জানলাম কি করে? আমি সব জানি। আরে আরে আমিও তো আপনাদের মতোই একজন দর্শক। একজন দর্শক হিসেবে আজ আমি আমার বাড়ির গল্প আপনাদের দেখাতে চলেছি। ভয় পেয়ে পালিয়ে গেলি নাকি? আয় আয় আয়, দেখি তোর কত বড় মানে সাহস। আমার সাহসের দেখেছিসটা কি? নেহাত মালিক এসে আমাকে অন্য ঘরে নিয়ে গেল, তাই আমার বন্য রূপটা দেখতে পেলি না। যেদিন তোকে একবার হাতের কাছে পাবো সেদিন। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বললি? হাতের কাছে? তোর আবার হাত কোথায় রে বেটা চতুষ্পদ? আর আমার এই দেখ ডানা, তুই কাদা পাকের জীব, আর আমি আকাশের প্রাণী। তুই আমার একটা পালকও উপড়াতে পারবি না। পালক নয়, পালক নয়, ও প্রাবতর ঘাড়। বেশি বার ভালো না, এটা মনে রাখিস। বেড়েছিস তুই আগাছার মতো। মালিক তো তোকে নজরই করে না, আর তাই আগাছার মতো বেড়েই যাচ্ছিস। মালিক নজর করে আমাকে। নজর করে বলেই তো তোকে খাঁচায় আটকে রেখেছে। যত সব। এটা খাঁচা নয় রে মোটা মাথা, এটা আমার নিরাপত্তা। বেঁধে রেখেছে তোকে, চেন দিয়ে বেঁধে রেখেছে। যেদিন এই খাঁচা থেকে বেরোতে পারবো সেদিন তোকে এই চঞ্চু দিয়ে যদি মাঞ্চুরিয়ান না বানাই, তাহলে আমার নাম টিয়া আর বদনাম টিটিয়া নয়। মনে রাখ, আর সামলে সাবধানে থাক। সাহস কত পুচকে একটা টিয়ে হয়ে আমায় নাকি মাঞ্চুরিয়ান বানিয়ে দেবে। যেদিন তোকে হাতের কাছে পাবো না সেদিন খাঁচা ভেঙে তোকে জল দিয়ে টপ করে গিলে নেবো, এই বলে দিলাম। আলাদা ঘরে রাখলেও দেখছি এদের ঝগড়া থামবে না। ঠিক পায়ে পা দিয়ে ঝগড়া করবে। ওরে তোদের নিয়ে আমি পাগল হয়ে যাব এবার। আমি তো চাই তুই খাঁচাটা ভেঙে ফেলিস। যেই তুই খাঁচাটা ভাঙবি অমনি আমি ফুরত। এই বদ্ধ জীবন আর ভালো লাগছে না। যদি একবার খাঁচার নাগালে পাই তাহলেই খেলা শেষ। আমি খাঁচা ভাঙলেই তো তুই ফুরুত করে উড়ে যাবি, সেটা আমি খুব ভালোভাবে জানি। তখন গোটা বাড়ি জুড়ে আমি একা রাজত্ব করব। তখন মালিক শুধু আমাকে ভালোবাসবে, কিন্তু সে সুদিন যে কবে আসবে। দেখো দেখো দেখো, কুকুর হয়ে কোথায় রাত জেগে বাড়ি পাহারা দেবে তা নয়, খালি ঘুম আর ঘুম। এই লালু, এই অকাল কুষ্মান্ড কুকুর কোথাকার, ঘুম থেকে ওঠ, ওঠ বলছি, ওঠ ওঠ। এই সকালে কে কোন পড়ার মুখী হতচ্ছাড়ি আমাকে ডাকছে? আয়নার সামনে চোখ খুলেছিস বুঝি, তাই হতচ্ছাড়া পড়ার মুখ চোখে পড়ছে। আমি রে আমি তোকে ডাকছি। দিন রাত খালি খাওয়া আর ঘুম। এই নাকি বিদেশি দামি কুকুর? এই তো ছিরি, তোর থেকে তো রাস্তার দেশি বাদামি কুকুরগুলো অনেক ভালো। কি বললি? তোর এত বড় সাহস? আজ তোর একদিন কি আমার একদিন? ভাবিস না, ওটা আমার একদিন। সূর্য ওঠার আগে ওদের ঝগড়া শুরু হয়ে গেল। ওরে তোদের পায়ে পড়ি, চুপ কর তোরা, চুপ কর। ওই দেখো আবার নাটক শুরু হয়েছে। রোজ রোজ এক নাটক আর ভাল লাগে না বাবা। নাটক না ছাই, যুদ্ধ মশাই, যুদ্ধ, পানিপথের যুদ্ধ। তাও তো সেটা 3 বার হয়ে থেমেছিল। এ তো অনন্তকাল ধরে চলেছে চলেছে আর চলেছেই। না, আজ এর একটা ব্যবস্থা করতেই হচ্ছে। এই চলুন তো আজ একটা হেস্তনেস্ত করে আসি। এ কি এত সকালে আপনারা? কিছু হয়েছে কি? হয়েছে, অন্যায় হয়েছে। না না, এক্সেল না, ডবল এক্সেল সাইজের অন্যায়। হ্যাঁ হ্যাঁ, এই অন্যায়ের ক্ষমা হয় না।
রোজ রোজ তোমার এই কুকুর আর টিয়া পাখি নিজেদের মধ্যে ঝগড়া করে, আর এদিকে আমাদের কাঁচা ঘুম চটকে একেবারে চচ্চড়ি হয়ে যায়। হ্যাঁ, শুধু এই চচ্চড়ি নিয়ে কি আর বাঁচা যায় বলুন তো? সঙ্গে একটু তো চাই, মানে কি চান? চচ্চড়ির সঙ্গে রুটি না পরোটা? মোটেই না, সমাধান চাই। শোনো, তুমি হয় ওদের ঝগড়া মেটাও, না হয় ওদের মধ্যে কাউকে একটা বাড়ি থেকে বিদায় করো। কাউকে একটা বিদায় করব? এ আপনারা কি বলছেন? দুজনেই আমার পোষ্য, দুজনেই আমার খুব কাছের। নিজের হাতে একজনকে বিদায় করি কিভাবে? সেসব আমরা জানি না। আমরা রোজের এই চিৎকার থেকে মুক্তি চাই, এই বলে দিলাম। না হলে এবারে কিন্তু আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। আপনারা কি বলেন? আপনারা? একদম একদম, আমি মানি না কোনো আইন। ওসব এখানে চলছে না, চলবে না। আমরা প্রোগ্রাম করে পিটিশনে 1 লক্ষ সাইন কালেক্ট করে গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দেব। ঠিক আছে, ঠিক আছে, অত উতলা হতে হবে না। কথা দিলাম, একটা কিছু ব্যবস্থা করবই। এই ঝামেলা আপনাদের আর পোহাতে হবে না। এবার আপনারা আসুন। ঝগড়া করতে এলি নাকি? দেখ দেখ, মালিক আজ আমাকে কচি পেয়ারা, পাকা লঙ্কা সব একসঙ্গে খেতে দিয়েছে। তুই তো আজ আলু সেদ্ধ ভাত খেয়েছিস। এবার বুঝতে পারলি মালিক কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? দেখ টিয়া, উল্টো পাল্টা বকে মাথা গরম করাবি না, এই বলে দিলাম। রাখ তোর মাথা, এমন মাথা রাখিস কেন যেটা গরম হয়ে যায়? তবে রে, আজ তোর খাঁচাটা জানলায় রাখা আছে, আবার কবে এমন সুযোগ পাবো আমি জানি না। দেখ দেখ এবার তোর কি অবস্থা করি। হ্যাঁ, জানা আছে, জানা আছে, কিছুই করতে পারবি না তুই। তুই জানলায় লাফ দিয়ে উঠতে পারিস না, আমি জানি। আজ আমি ঠিক উঠবো। ছেড়ে দে, ছেড়ে দে, তোর দ্বারা হবে না। গায়ের জোরে হবে না তো কি হয়েছে, বুদ্ধির জোরে তো হবে। আজ সত্যি সত্যি ভাগ্যটা ভালো। এই কাঠের টুলটা তো কোনোদিনও এখানে রাখা থাকে না, কিন্তু আজ আছে। সর্বনাশ করেছে, এবার যে সত্যি সত্যি আমাকে মেরে ফেলবে। এই লালু, এমন করিস না ভাই আমার। এখন ভাই, এতদিন ধরে অনেক কিছু সহ্য করেছি, আজ সবকিছুর বদলা নেব। এই দেখ। সত্যি বলছি, আমি জানি আমি যত ভয় পাবো লালু তত বেশি করে করবে। এই করতে করতে একবার যদি খাঁচার দরজাটা খুলে যায় তাহলে ব্যাস, আমাকে আর পাই কি? না না, আমি তোকে প্রাণে মারবো না। তোকে প্রাণে মারলে আমি মালিকের চোখে ছোট হয়ে যাব। আমি শুধু তোকে উড়িয়ে দেব, যাতে এই বাড়িতে শুধু আমি একা থাকতে পারি। এটাই তো চাইছিলাম। আজ থেকে আমার বাড়ি, এই গোটা পৃথিবী, যখন যেখানে খুশি যাব, যা ইচ্ছে খাবো। আজ থেকে আমি স্বাধীন। মজা গেল। আজ থেকে আমি এই বাড়িতে শান্তিতে থাকবো। যাই, এবার টুলটা আগের জায়গায় রেখে আসি, যাতে মালিক বুঝতে না পারে মিঠুকে আমি খাঁচা থেকে বার করেছি। কেমন লাগলো লালু আর মিঠুর গল্প? গল্প শেষ হয়ে গেলেও একটা প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাওয়া গেল না। প্রশ্নটা হলো, এই গল্পে কে বেশি চালাক, মিঠু, লালু নাকি? আচ্ছা, আপনাদের কি মনে হয় কে? কি আপনারা কি জানেন উত্তরটা? জানলে এক্ষুনি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সফট টিউনস পরিবার আপনাদের উত্তরের অপেক্ষায় থাকবে।